আসসালামু আলাইকুম সবাইকে। অপরাহ্নে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ভেক্টরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, নদী এবং নৌকা নিয়ে। তো আমাদের লেকচারটা শুরু করা যাক। তো নদী নৌকা পড়ার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে। আসলে নদী নৌকা আমরা কেন পড়বো বা এটা কোথা থেকে আসলো, এই টপিকটার মূল থিম কি, বেসিক কি, বেসিকের থেকে আমরা আলোচনা শুরু করি। তো নদী নৌকা আর কিছুই না, আমরা যে ভেক্টরের যে বিখ্যাত যে পার্টটা পড়ছি, লব্ধি, এই লব্ধিরই পরীক্ষালব্ধ একটা ফলাফল হচ্ছে বা বাস্তব একটা উদাহরণ হচ্ছে নদী নৌকা। মানে আমরা লব্ধিতে কি দেখতাম যে দুইটা ভেক্টর একটা কোনো বিন্দু যদি একাধিক ভেক্টর ক্রিয়া করতো, তাহলে তাদের মিলিত ফলে ওই বিন্দুটা অন্য যে কোনো একটা দিকে যাইতো। আমি বললাম কি, একটা বস্তু এখানে আছে, এই বস্তুর উপর একটা বল এইদিকে প্রয়োগ করছে, একটা বল এদিকে প্রয়োগ করছে, এদিকে F1 বল, এদিকে হচ্ছে F2 বল। তাহলে এই বস্তুটা কোন দিকে যাবে? তুমি যদি বলো যে ভাইয়া এখানে হচ্ছে F1 এর মান হচ্ছে F2 থেকে বড়, তাহলে F1 এর দিকে যাবে, তার মানে বস্তুটা এই দিকে সরতে থাকবে। আর যদি F2 এর মান বড় হয় তাহলে বস্তুটা এই দিকে সরতে থাকবে। F2 এর মান বড় হইলে বস্তুটা এইদিকে যাবে। বাট যদি এইদিকে বলটা প্রয়োগ না করে এখানে বস্তুটা আছে, বস্তুটার উপর একটা বল এইদিকে প্রয়োগ করা হয় আর একটা বল যদি এইদিকে প্রয়োগ করা হয়, মানে এটা F1, এটা হচ্ছে F2, এবার বস্তুটা কোন দিকে যাবে? তো এই সমস্যাটা আমরা কেমন সমাধান করতাম? এটার জন্য যে আমাদের সেই ভেক্টরের সেই বিখ্যাত সামান্তরিক সূত্র নিতাম। কি বলছিল, যদি এরকম কোনো সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু থেকে কোনো কণার উপর দুইটা ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে তাদের মিলিত ফল হবে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ বরাবর, মানে এইটা হবে সেই লব্ধি। এবার সেই লব্ধির আর অন্তর্ভুক্ত কোণ, এই বলদ্বয় বা ভেক্টরদের অন্তর্ভুক্ত কোণ যদি আমরা আলফা ধরি, তাহলে এখানে লব্ধি দুইটা জিনিস আমাদের ছিল। একটা কি ছিল, লব্ধির মান কি মানে কি শিখছিলাম, আর ইজ ইকুয়াল টু রুট ওভার, এটা মনে করো পি ভেক্টর, এটা মনে করো F1 না, এটা পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। তোমাদের বিখ্যাত মানে কমন রূপই দিলাম রুট ওভার, তাহলে আর ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। ক্লিয়ার? এটা হবে। আর লব্ধিটা যদি হয়েছে, আমি ধরলাম পি এর সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে, লব্ধির দিক কেমনে বের করতাম? tan থিটা ইজ ইকুয়াল টু যার সাথে উৎপন্ন কোণ তাকে নিচে রাখবো। উৎপন্ন কোণ কার সাথে? পি এর সাথে, পি কে নিচে, বাকিটার উপরে সাইন আলফা, নিচে কজ আলফা। বাকি থাকলো কে? কিউ না, কিউ এর সাইন আলফা ডিভাইডেড বাই নিচে কিউ এর কজ আলফা, কিউ কজ আলফা। এইটা হচ্ছে যেন ভুল না হয়। যদি আমরা এইখানে এই কোণটাকে যদি আমরা ফাই ধরতাম, তাহলে tan ফাই কি হইতো? ফাই ইজ ইকুয়াল টু যার সাথে উৎপন্ন কোণ তাকে নিচে রাখবো। এখানে উৎপন্ন কোণ কার সাথে? কিউ এর সাথে, বাকিটার উপরে সাইন আলফা, তাহলে পি সাইন আলফা, নিচে হচ্ছে পি কজ আলফা। এইভাবে হচ্ছে আমরা লব্ধির মান বের করতাম, এইভাবে লব্ধির দিক বের করতাম। এখানে আলফার মানের উপর ভিত্তি করে লব্ধির দিক বিভিন্ন রকম আসছিল। যদি হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু যদি হচ্ছে তোমার 0 ডিগ্রি হইতো, সেক্ষেত্রে আর এর মান কেমন হয়ে গেছিল? আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, মানে ভেক্টরদের যোগফলের সমান হয়ে গেছিল। আলফা যদি হচ্ছে তোমার 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আর এর মান কি হয়েছিল? আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হয়েছিল। আর হচ্ছে আলফার মান যদি 180 ডিগ্রি হয়, মানে হচ্ছে সম্পূর্ণ বিপরীত দিকে ক্রিয়া করে, সেক্ষেত্রে লব্ধির মান হয়েছিল হচ্ছে পি ডিফারেন্স কিউ। ডিফারেন্স কেন দিলাম? বড়টা থেকে ছোটটা বিয়োগ যাবে, পি থেকে যে ছোট বিয়োগ যাবে এরকম কিছু না। যদি পি বড় হয় তাহলে পি মাইনাস কিউ হবে, যদি কিউ বড় হয় তাহলে কিউ মাইনাস পি হবে। তো এই ইয়াগুলাই ছিল এইটারই পরীক্ষালব্ধ ফলাফল, মানে এইটারই বাস্তব প্রয়োগ হচ্ছে নদী নৌকা আর কিছুই না, এই লব্ধি নিয়েই আলোচনা করছে। তো নদী নৌকা যদি একটু এবার ঢুকি, এইটা হচ্ছে একটা নদী, এটা একটা নদী। তো তুমি হচ্ছে যাচ্ছ কি, এই বিন্দু থেকে পার হয়ে বিপরীত পারে পৌঁছাইতে যাচ্ছ। এইখানে পৌঁছাইতে পারো, এখানে পৌঁছাইতে পারো, যে কোনো জায়গায় তোমার টার্গেট হচ্ছে এই পারে পৌঁছানো। আর ধরলাম তোমার এই নদীতে স্রোত হচ্ছে এইদিকে গতিশীল, এইদিকে হচ্ছে স্রোত ইউ বেগে গতিশীল। তাহলে তুমি যে লোকটা, তুমি তো অবশ্যই নৌকায় করেই পার হবা। তাহলে ধরলাম তুমি যে নৌকায় পার হবা, সেই নৌকাটা হচ্ছে নৌকার বেগ হচ্ছে তোমার ভি, এই স্রোতের বেগ ইউ ধরছি, নৌকার বেগ হচ্ছে ভি। এবার ভি বেগে তুমি এদিকে রওনা করছো, তাহলে তুমি কি যে কোনো জায়গায় পৌঁছাবা। তুমি যদি এখানে রওনা করো, স্রোত তোমাকে এখানে নিয়ে গেছে, এখানে নিয়ে গেছে। এই নদী পার আর নদীর প্রস্থ যদি তোমার ডি হয়, তাহলে আমাদের এখান থেকে মেইনলি প্রশ্ন আসে যে নদী পার হইতে কত সময় লাগবে, বিপরীত কিভাবে রওনা দিলে ন্যূনতম সময়ে পৌঁছাবে, কিভাবে রওনা করলে হচ্ছে ন্যূনতম সময়ে দূরত্বে পৌঁছাবে, বা হচ্ছে বিপরীত বিন্দু থেকে কত দূরে গিয়ে পৌঁছাবে।
এই রিলেটেড প্রশ্নগুলো আসে, একটু পেঁচায় টেচায় দেয়, বাট কনসেপ্ট একই। সো আমাদের কাজ থাকবে এইগুলা টাইপ ভিত্তিক আলোচনা করা। টাইপ ভিত্তিক আলোচনা যদি করতে পারি বা আমরা যদি টাইপটা বুঝতে পারি তাহলে আমাদের ম্যাথ করতে ইজি হবে। তো আমরা হচ্ছে নদী নৌকার পুরা কনসেপ্টটাকে ট্রাই করছি 3টা টাইপের ভিতর আলোচনা করতে। এই 3টা টাইপ যদি তুমি মোটামুটি আয়ত্ত করতে পারো সেক্ষেত্রে আমি আশা করতেছি নদী নৌকার কোনো সমস্যা হবে না। তো আমাদের এই পার্টে আমরা নদী নৌকার এই 3টা টাইপ নিয়ে আলোচনা করব। 3টা টাইপ আর জেনারেল কিছু ম্যাথ যেগুলো খুবই সহজ সহজ, তুমি মুখে মুখে উত্তর করতে পারবা, এইগুলার নিয়ে একটু আলোচনা করব। আর দ্বিতীয় পার্টে আমরা বোর্ড প্লাস বিভিন্ন ভর্তি পরীক্ষায় বা কম্পিটিটিভ এক্সামে যেগুলো আসছে ওইগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের 2টা লেকচার যদি তুমি ভালো করে করতে পারো ইনশাআল্লাহ নদী নৌকা নিয়ে আর কখনো কোনো জায়গায় কোনো সমস্যা হবে না। তাহলে আমরা আমাদের লেকচার শুরু করি এবার। আচ্ছা, প্রথমে আমরা টাইপের 1 নম্বরে দেখছি ন্যূনতম বা সর্বনিম্ন দূরত্বে নদী পার, মানে সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে হবে। তার মানে তুমি ধরো এটা হচ্ছে একটা নদী, যেখানে হচ্ছে স্রোতটা হচ্ছে এইদিকে প্রবাহিত হচ্ছে, মানে এইদিকে হচ্ছে পানি প্রবাহিত হচ্ছে, যেখানে স্রোতের বেগটা আমি ধরলাম হচ্ছে ইউ। তাইলে তুমি হচ্ছে মনে করো এই পারের এই বিন্দুতে আসো, এই যে আমি নাম দিলাম এ বিন্দু। তোমার উদ্দেশ্য বা তোমার চাওয়া হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পার। এখন মনে করো এইখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু, এইখান থেকে এই বিন্দুটায়, এখান থেকে এই বিন্দুটায় বিভিন্ন পথে যাওয়া যায়। এইভাবে যাওয়া যায়, এইভাবে যাওয়া যায়, এখান থেকে কেউ ঘুরে যাওয়া যায়। তাহলে আমি যদি বলি কোন ভাবে গেলে তুমি সবচেয়ে ইজিলি যাইতে পারবা, সবচেয়ে ইজিলি কি, একদম যদি স্ট্রেট লাইন বরাবর যাও, একদম যদি স্ট্রেট লাইন বরাবর যাও তাহলে কি সর্বনিম্ন দূরত্ব যাইতে পারবা। তার মানে কোনো বিন্দু, 2টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তাদের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব। তাহলে তুমি যদি এইখান থেকে সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে চাও তাহলে কি তোমার এক্স্যাক্টলি এর বিপরীত বিন্দু মানে এই বি বিন্দুতে পৌঁছাইতে হবে। বি বিন্দুতে যদি পৌঁছাইতে তুমি সক্ষম হও তাইলে হচ্ছে তুমি সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে পারবা। বাট যদি বি বিন্দুর উদ্দেশ্য যদি রওনা দাও তাহলে তো আর হচ্ছে না, মানে বি বিন্দুর উদ্দেশ্য যদি রওনা দাও কি করবা, এই দিকে ধাক্কা দিয়ে নিয়ে যাবে না। তার মানে তোমার 1 নম্বর কেজে আমরা বা সর্বনিম্ন দূরত্বে তখনই বলতে পারবো যদি সে বিতে যায় পৌঁছাইতে সক্ষম হয়, মানে সে কোন দিক দিয়ে গেছে তোমার জানার বিষয় না। তুমি এইখান থেকে শুরু করছো, ও লাস্টে জায়গায় আছে। এবার তুমি তুমি মনে করো এখান থেকে নৌকা উঠে চোখ বন্ধ করছো, ওইখানে দেখলে যে আমি এখানে চলে আসছি, এবার তুমি দেখলে হ্যাঁ আমি সর্বনিম্ন দূরত্বেই পৌঁছাইছি। এবার কোন পথে গেছো সেটা চিন্তা পড়ে, আমরা সেটা নিয়ে আলোচনা করবো। তাহলে সর্বনিম্ন দূরত্বে নদী পারের ক্ষেত্রে আমাদের যে যে বিষয় চায় ম্যাথগুলাতে, প্রথমে চাইতে পারলে কোন দিকে রওনা করতে হবে, তারপরে চাইতে পারলে নৌকার লব্ধি বেগ কত হবে, তারপরে চাইতে পারে নদী পার হইতে কত সময় লাগবে। তাহলে আমরা একটা একটা নিয়ে আলোচনা করি। প্রথম টাইপটা হচ্ছে কোন দিকে রওনা করতে হবে। তুমি বলো এইটা যদি নদী হয়, এইদিকে যেটা হচ্ছে এই দিক বরাবর, এই দিক বরাবর স্রোত প্রবাহিত হচ্ছে, এদিক বরাবর যদি স্রোত প্রবাহিত হয়, তুমি বি বিন্দুতে পৌঁছাইতে হলে তুমি কোন দিকে রওনা করবা, তুমি কোন দিকে রওনা করবা। জেনারেলি বোঝা যাচ্ছে তুমি যদি বি এর দিকে রওনা করো তুমি তো বিতে জীবনেও পৌঁছাইতে পারবা না, তুমি অবশ্যই এই দিকে যা পৌঁছাবা অবশ্যই, কারণ কি স্রোত তোমাকে ধাক্কা দিয়ে এরকম নিয়ে যাবে। তাহলে তোমার অবশ্যই কি, যদি এই দিকে রওনা করো তাহলে কি এই দিকে রওনা করো, স্রোত তোমাকে ধাক্কা দিয়ে মোটামুটি এইখানে নিয়ে পৌঁছাবে। তাহলে আমাদের কাজ হচ্ছে এই দিক বরাবর রওনা দেওয়া, এই যে ভি বরাবর এইদিকে রওনা দেওয়া, যেখানে হচ্ছে এইখানে হচ্ছে স্রোত ছিল, এখানে হচ্ছে স্রোত ছিল। তাহলে আমি ম্যাথ করার আগেই শুরুতে ধরে নিব, ধরি স্রোতের দিকের সাথে আলফা ডিগ্রি কোণ করে, সর্বনিম্ন দূরত্ব নদী পারের ক্ষেত্রে স্রোতের দিকের সাথে আলফা ডিগ্রি কোণ করে ভি বেগে রওনা করতে হবে, এটা আমি ধরে নিছি, এটা আমার। তো এবার আসি, যদি হচ্ছে আলফা কোণে রওনা করতে হয় তাহলে সে কোথায় যা পৌঁছাবে, এই দুটার মিলিত ফলেই তো সে এই বি বিন্দুতে পৌঁছাবে নাকি। তার মানে এইটা হচ্ছে তার লব্ধি বেগ, আর মানে ইউ ছিল এইদিকে, ভি ছিল এইদিকে, তাহলে লব্ধিটা হচ্ছে এইদিকে। এই যে কি হয়, এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে তাদের লব্ধিটা কি হবে, মাঝখান দিয়ে একটা জায়গাতে হবে না। যদি এইটা যদি পি হয়, এটা যদি কি হয়, তাহলে তাদের লব্ধিটা কি, মাঝখান দিয়ে কোনো একটা জায়গাতে হবে না। এইখানে সেটাই হয়েছে, এই যে ইউ ছিল এইদিকে, ভি ছিল এইদিকে, তাহলে তাদের মিলিত ফলে নৌকাটা গেছে হচ্ছে এই সোজাসুজি চলে গেছে। ওকে, এইটা আমাদের এখন আমার কাজ হচ্ছে এই আলফার মানটা বের করা, আলফার মানটা বের করতে হবে তোমার ম্যাথে। এইভাবে তো বললে দিলে হবে না, ভাই এদিকে রওনা দিতে হবে, মান বের করে দেখাইতে হবে। এবার আমরা এটা কিভাবে বের করবো, তুমি দেখো এখানে 2টা ভেক্টর, একটা ভেক্টর কি ইউ আর একটা ভেক্টর হচ্ছে ভি। এবার ইউ আর ভি এর সাথে লব্ধি যে আরটা আছে, লব্ধি কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, লব্ধি এখানে বলতে পারি না, লব্ধি ইউ এর সাথে এই যে কোণ উৎপন্ন করছে, তুমি একটু তাকায় দেখো তো এই কোণটার মান কত, অবশ্যই 90 ডিগ্রি। তার মানে আমি বলতে পারতেছি লব্ধি হচ্ছে ইউ এর সাথে বা স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা লব্ধির দিকে সেই সূত্রটা যদি লিখি, লব্ধির দিকের সূত্র কি ছিল, ট্যান সামথিং বা ট্যান থেটা। এখানে ট্যান সামথিং এর মান কত, ট্যান কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 90 ডিগ্রি। ট্যান 90 ইজ ইকুয়াল টু, সূত্র কিভাবে ছিল, যার সাথে উৎপন্ন কোণ তাকে নিচে,
উৎপন্ন কোণ কার সাথে? উৎপন্ন কোণ হচ্ছে ইউ এর সাথে, তাহলে ইউ কে নিচে রাখো। বাকি থাকলো কে? বাকিটা হচ্ছে ভি, তাহলে ভি এর উপরে সাইন আলফা, নিচে কজ আলফা, তাহলে ভি সাইন আলফা, নিচে হচ্ছে ভি কজ আলফা। ক্লিয়ার? এবার দেখো, এবার আমার ক্যালকুলেশন, বাকিটা তোমরা নিজেরাই পারবা। tan 90, আমি বলতে পারো ভাই ক্যালকুলেটারের মান বসাচ্ছে, অসংজ্ঞায়িত আসতেছে, তো অসংজ্ঞায়িত আসলে আর কিছুই না, এটা কি tan 90 মানে কি sin 90 বাই cos 90, sin 90 এর মান হচ্ছে অন, cos 90 এর মান হচ্ছে 0, তাহলে অন ভাগ 0 ইজ ইকুয়াল টু ভি sin আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস ভি cos আলফা। ক্যালকুলেশন করার দায়িত্ব তোমার নিজের। কি করবা এর পরেরটা? আর আর ই গুণ করবা, আর আর ই যদি গুণ করো তাহলে অনের সাথে গুণ হবে এই পুরা পার্ট, আর জিরোর সাথে গুণ হবে এইটা, তাহলে ইউ প্লাস ভি cos আলফা ইজ ইকুয়াল টু কত? অন, সরি ইজ ইকুয়াল টু 0। তাইলে এখান থেকে আলফা ইজ ইকুয়াল টু ভি, যদি এই পাশে চলে যায় তাহলে মাইনাস ইউ হবে, তারপরে ভি দ্বারা ভাগ হবে, তাহলে মাইনাস ইউ ভাগ ভি হবে কজ ইন, আর আলফা যদি কজকে যদি আবার ইনভার্স করে দাও তাহলে হবে হচ্ছে কজ ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি। এইটা হচ্ছে তোমার সে উৎপন্ন কোণ, মানে সর্বনিম্ন দূরত্বে নদী পাড়ের ক্ষেত্রে আমার আলফার মান হবে কজ ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি। এখানে ইউকে আমি কি ধরছিলাম? ইউ হচ্ছে তোমার স্রোতের বেগ, ইউ কি স্রোতের বেগ, আর ভি কে কি ধরছি? ভি হচ্ছে তোমার নৌকার বেগ। আর এটা জানবা যে স্রোতের বেগ হচ্ছে অলওয়েজ নৌকার বেগ থেকে ছোট হবে, তার মানে ইউ এর মান হবে অলওয়েজ ছোট ভি থেকে। তাহলে এটাকে যদি তুমি বাংলায় মনে রাখতে চাও, কজ ইনভার্স মাইনাস ছোট ভাগ বড়, মানে মাইনাস ছোট মান ডিভাইডেড বাই বড় মান, আলফা ইজ ইকুয়াল টু, বা কত কোণে যাত্রা করতে হবে? কজ ইনভার্স মাইনাস ছোট মান ডিভাইডেড বাই বড় মান, এই কোণে করবো। একবার যদি ভর্তি পরীক্ষা আসে তুমি ডিরেক্টলি এইখানে মান বসাবা, কজ ইনভার্স মাইনাস ছোট মান ডিভাইডেড বাই বড় মান। আর যদি হচ্ছে এটা এইচএসসিতে আসে তাহলে তুমি এই চিত্রটা একটু ড্র করবা কষ্ট করে, এখানে একটু ড্র করে বলবা এখানে লব্ধিটা হচ্ছে বা আর ভেক্টরটা হচ্ছে স্রোতের দিক বা ইউ এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সুতরাং লব্ধির দিক নির্ণয় সূত্র ব্যবহার করে পাই, এটা লিখবা, এখান থেকে আলফার মানটা বের করবা, লাস্টে মান বসাবা, এটাই উত্তর। এত কোণে যাত্রা করতে হবে। এবার যদি আমরা পরবর্তীতে যাই, বলছে কি এটা হচ্ছে কত ডিগ্রি কোণে যাত্রা করতে হবে, তাহলে আমরা বলবো স্রোতের দিকের সাথে আলফা ডিগ্রি কোণে আলফার মান বের করা হয়। এখানে আলফার মান আসলে হচ্ছে 90 ডিগ্রি, 90 না সরি 110 ডিগ্রি, তখন তুমি লিখবা স্রোতের দিকের সাথে 110 ডিগ্রি কোণে যাত্রা করতে হবে। আর এখানে দেখো, এখানে আলফার মানটা অবশ্যই 90 থেকে বড় হবে, আলফার মানটা অবশ্যই 90 থেকে বড় হবে। 90 থেকে যদি বড় না হয় এই বিন্দুতে পৌঁছাতে পারবে? 90 যদি হয় এদিকে যদি রওনা করে সে এইদিকে চলে যাবে, 90 থেকে যদি ছোট হয় মানে এই দিকে যদি রওনা করে সে আরো এই দিকে ঘুরে চলে যাবে, তার মানে অবশ্যই 90 থেকে বড় হইতে হবে। 90 থেকে বড় হইলে সে বিন্দুতে পৌঁছানোর একটা পসিবিলিটি আছে। তারপর আসি নৌকার লব্ধি বেগ কত। এবার দেখো এটা অনেকভাবে বের করা যায়। যদি আমরা লব্ধির দিক নির্ণয় সূত্র করি, এটা ইউ এটা ভি, তাহলে লব্ধির দিক কি আর না, তাহলে লব্ধির মান কত হবে? আর ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কি হয় কজ আলফা। তাহলে এইখান থেকে ইউ সকল কিছুর মান বলে দেবে, এটা একটা বের করতে পারো, যেখানে আলফার মান তুমি প্রিভিয়াস থেকে বের করে নিছো, এখান থেকে বের করে নিছো একটা ওয়ে। অথবা একটু বোঝার চেষ্টা করো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, একটা ভেক্টর তোমার এইদিকে গেছে, একটা ভেক্টর হচ্ছে এদিকে পি ভেক্টর, আর পি ভেক্টরটা হচ্ছে এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমি যদি বলি পি এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? পি এর এক্স অক্ষ বরাবর উপাংশ কি হবে? পি কস থিটা, এটা মনে আছে? আর পি এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত হবে? পি সাইন থিটা। মানে পি এর এক্স অক্ষ বরাবর উপাংশ পি কস থিটা, পি এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে পি সাইন থিটা। মানে যার সাথে কোণটা থাকবে সেই দিক বরাবর কস, আর বাকিটা হচ্ছে সাইন। এবার এখানে তাকাও, এখানে হচ্ছে ভি। আচ্ছা এই কোণটা কত? এই পুরা কোণটা যদি আলফা হয় তাহলে তুমি বলতে পারো না এই কোণটার মান কত? এই কোণটার মান হচ্ছে 180 মাইনাস আলফা, মানে পাই মাইনাস আলফা। এবার দেখো এটাকে যদি আমি একটু এখানে আঁকার চেষ্টা করি, এই যে ভি, এইটা হচ্ছে তোমার পাই মাইনাস আলফা, তাহলে ভি এর এই দিক বরাবর উপাংশ কত হবে? ভি কস পাই মাইনাস আলফা। আর তাহলে তার লম্ব দিক বরাবর কি হবে? এই দিক বরাবর কি হবে? ভি সাইন পাই মাইনাস আলফা। তাহলে এই যে লম্ব দিক বরাবর উপাংশ যেটা ছিল সেটাই তো আর নাকি? তাহলে আর এর আরেকটা আমি লিখতে পারি না, আর ইজ ইকুয়াল টু ভি
সাইন পাই মাইনাস আলফা। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করো আর ইজ ইকুয়াল টু, আমরা জানি সাইন পাই মাইনাস আলফা ইজ ইকুয়াল টু সাইন আলফা, তাহলে ভি সাইন আলফা। এই দেখো এটা ইজি না ওইটার থেকে। তুমি যখন ভর্তি পরীক্ষার সময় থাকবে না তখন তো ডিরেক্টলি এটা দিয়ে করবো। তো আর ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা, মানে লব্ধির যদি সর্বনিম্ন দূরত্ব যায় তাহলে আর একটা হচ্ছে এটা দিয়ে করবো। অথবা অথবা তুমি হচ্ছে এইভাবে করতে পারো না, সে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকো, এই যে এটাকে যদি এখানে আমরা একটু ডিনোট করার চেষ্টা করি, এটা ইউ এইটা ভি, তো পৌঁছাইছ হচ্ছে এরকম, এটা হচ্ছে আর, এটা হচ্ছে সেই আর। এবার দেখো আমরা জানি ভেক্টরকে সমান্তরালে স্থানান্তর করা যায়, মানে এই ভেক্টরটাকে এই ভেক্টর, এই যে একটা ভেক্টর যদি এরকম হয়, এই ভেক্টরটাকে তুমি টেনে এখানে স্থাপন করতে পারবা। মান এবং দিক একই রেখে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থাপন করতে পারবা। সে এটাকে টেনে এনে এইখানে স্থাপন করছি। দেখো আমি কোনো দিকে চেঞ্জ করিনি, তার মানে এই ভি ভেক্টরটাকে টেনে এইখানে নিয়ে যাওয়া যায়। আমি ভি ভেক্টরটাকে এইখানে স্থাপন করলাম, এটা ভি। আমার কি কোনো সমস্যা আছে? সমান্তরালে স্থানান্তর করছি, তার মানে আমার কোনো সমস্যা নাই, আমি চাইলে স্থাপন করতে পারবো। তার মানে এখন তো আর ভিটা এই যে এখানে নাই, মুছে দিলাম, ভিটার এখানে নাই, ভিটার এখানে নাই, তাহলে ভিও চলে গেছে ওইখানে। তাহলে এইটা কি ছিল আমার? এটা সেই আর, এটা ভি না, আর এই যে নিচেরটা তো ইউ নাকি, এই সমকোণী ত্রিভুজ না? তাহলে এইটাকে যদি তুমি ভূমি বলো, এটা কি হবে? লম্ব। এই যে আরটা কি? লম্ব। আর ভি কি? অতিভুজ না? তাহলে আমরা বলতে পারি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, মানে ভি স্কোয়ার। তাহলে এইখান থেকে আর এর মানটা কি আসে? এটাই বেশি যাবে, রুট হবে। তাহলে আর এর আর একটা মান আসতে পারে, আর ইজ ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখানে ভি কি? নৌকার বেগ, ইউ কি? ইউটা হচ্ছে তোমার স্রোতের বেগ। এবার এখানে বলছিলাম ভি এর মান সবসময় বড় হবে, তাহলে এটাকে আরেকভাবে মনে রাখতে পারো, লব্ধি যদি একটা ভেক্টরের উপর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে লব্ধি ইজ ইকুয়াল টু রুট ওভার বড় ভেক্টরের স্কোয়ার মাইনাস ছোট ভেক্টরের স্কোয়ার। এটা একটা। তাহলে লব্ধির মান যে কোনো তিনটা দিয়ে করতে পারো, আইদার তুমি এটাতে করো, অথবা তুমি এইটাতে করো, অথবা তুমি এইটাতে করো, তোমার যেটা ইচ্ছা সেটাতে করো, সবগুলাই একই অ্যান্সার আসবে। তোমার যেটা মনে থাকবে সেটাতে করবা, যেটা মনে আসবে সেটাতে করবা। তো এরপরে যদি আমরা পরের ইয়াতে দেখো, নদী পার হইতে কত সময় লাগবে, নদী পার হইতে কত সময় লাগবে, এটা যদি আমরা একটু করার চেষ্টা করি, তাহলে একটু মুছে দেই। নদী পার হইতে প্রয়োজনীয় সময়, নদী পার হইতে প্রয়োজনীয় সময় নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে আমরা জানি কোনো কিছু বস্তু যদি সমবেগে চলতে থাকে, কোনো কিছু যদি সমবেগে চলতে থাকে, তাহলে সূত্র কি হয়? এস ইজ ইকুয়াল টু ভিটি, যেখানে এস কি? সেই বস্তুটা যে মানে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেই অতিক্রান্ত দূরত্ব এস। ভি কি? বস্তুটা হচ্ছে যে বেগ নিয়ে পার হবে সেই বেগ, আর টি হচ্ছে তার প্রয়োজনীয় সময়। তাহলে দেখো লোকটা এ বিন্দুতে ছিল, এই যে এ বিন্দুতে ছিল, এখন পৌঁছায় গেছে বি বিন্দুতে, তাহলে সে অতিক্রান্ত দূরত্ব কত? এইখান থেকে এইটুকু না? তাহলে এই যে এইটাই তো সে নদীর প্রস্থ, নদীর প্রস্থের সমান দূরত্ব অতিক্রম করছে না সে? নদীর প্রস্থকে তুমি ধরো হচ্ছে ডি, তাহলে এস এর জায়গায় আমি কি বলতে পারি? ডি ইজ ইকুয়াল টু বেগ, বেগ কত? যে বেগ নিয়ে পার হয়েছে, বস্তুটা যদি এইদিকে যায়, কত বেগ নিয়ে পার হয়েছে সে? আর বেগ নিয়ে পার হয়েছে না? তাহলে যে আর ইন্টু টি, টি মানে হচ্ছে নদী পার হইতে প্রয়োজনীয় সময়। তো এখান থেকে ধরি নদী পার হইতে প্রয়োজনীয় সময় হচ্ছে টি, তাহলে আমার লাগবে হচ্ছে নদী পার হইতে প্রয়োজনীয় সময় কত? টি এর মান আমি বের করব, টি এর মান বের করব। তাহলে টি ইজ ইকুয়াল টু কি হবে? টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই আর। এবার দেখো তো আর নির্ণয়ের জন্য তোমার যে কোনোটা তুমি বসাইতে পারো, আর এই মানও বসাইতে পারো, এই মানও বসাইতে পারো, এই মানও বসাইতে পারো, তোমার যেটা ইচ্ছা সেটাতে বসাবা। এই কেজের জন্য সর্বনিম্ন দূরত্বের জন্য তোমার যেটা ইচ্ছা সেটাতে বসাবা। তাহলে আমরা এটা বসাই, এটা বসে আমরা এই সূত্রটা মনে রাখবো, টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তাহলে এইটা হচ্ছে নদী পার হইতে প্রয়োজনীয় সময়। তুমি এখানে চাইলে টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটাও বসাইতে পারতা। অথবা টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউভি কজ আলফা, এটা ইউজ করতে পারতা। তোমার যেটা ইচ্ছা সেটা ইউজ করবা, কোনো সমস্যা নেই, সবগুলা কারেক্ট, সবগুলাতে সেম মান আসবে। তাহলে টাইপ অন কি বোঝা গেছে? টাইপ অন হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হবে। সর্বনিম্ন দূরত্বে নদী পারের ক্ষেত্রে তোমার হচ্ছে যে প্রশ্নগুলো চাইতে পারে, 1 নম্বর কোন দিকে রওনা করতে হবে, এই যে এইভাবে করবা, এইটুকু, এই যে এইটুকু,
যদি বলে নৌকার লব্ধি বেগ কত হবে, লব্ধি বেগ এই তিনটার যে কোনোটা তুমি তোমার যেটা মনে আসবে সেটাতে করবা, অথবা নদী পার হইতে কত সময় লাগবে, যে টি ইজ ইকুয়াল টু যে কোনোটা পসিবল। এখানেও তিনটা সূত্র, এই যে একটা, দুইটা, তিনটা, তো এইটাই বেশি ইউজ করে, আমরা সবাই ম্যাক্সিমাম টাইম এটাই ইউজ করি। টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। কেস অন শেষ। এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে আছে ন্যূনতম বা সর্বনিম্ন সময় নদী পার। দেখো আগের কেজে ছিল হচ্ছে সর্বনিম্ন দূরত্ব নদী পার, এবার আছে সর্বনিম্ন সময় নদী পার। সে তোমার হাতে খুব সময় কম, এইখানে তুমি এ বিন্দুতে আসো, তোমার পৌঁছাইতে হবে, সরি তোমার সর্বনিম্ন সময়ে পৌঁছাইতে হবে, এবার তুমি কোন দিকে রওনা করতে হবে। আচ্ছা দেখি কোন দিকে রওনা করতে হবে। তো এখান থেকে যদি এ হয় তাহলে দেখো আমরা জানি কি টি ইজ ইকুয়াল টু কি পাইছি, টি ইজ ইকুয়াল টু আমরা গত হিসেবে পাইছি ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তাহলে সাইন আলফার মান, টি এর মান হইতে হবে মিনিমাম, কোনো একটা ভগ্নাংশের হরের মান যদি সর্বোচ্চ হয় তাহলে তো টি মিনিমাম হয়। এবার দেখো হরের এইখানে আরেকটা কথা, এখানে হচ্ছে ডি আর ভি এর মানে কোনো চেঞ্জ করতে পারবা না, কারণ ডি নদীর প্রস্থ, এটা তুমি চেঞ্জ করবা না। আর তুমি যদি জোরে নৌকা চালাও, যদি জোরে নৌকা চালাও তাহলে তো তুমি বেশি আগেই পার হবা, আর আস্তে নৌকা চালালে মানে অনেক বেশি সময় লাগবে। তো তুমি এইগুলাকে ডি আর ভি কে ফিক্সড রেখে কিভাবে সর্বনিম্ন সময় যাইতে পারো সেটা হচ্ছে তোমার কাজ। তো তুমি কোন বুদ্ধিতে রওনা দিবা, তো মানে তুমি আলফার মানটা কিভাবে চেঞ্জ করবে, এটাই তোমার কাজ। তাহলে দেখো এই সাইন আলফার মান যদি সর্বোচ্চ হয় তাহলে বলতে পারি টি এর মান সর্বনিম্ন হবে। এবার সাইন আলফার সর্বোচ্চ মান কত আমরা কি জানি, আমরা জানি সাইন আলফার ম্যাক্সিমাম মান কত হয়, ম্যাক্সিমাম মান অন, সাইন সাইন থিটার সর্বোচ্চ মান কত অন না, সেক্ষেত্রে আলফার মান কত হয়, আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। তার মানে সর্বনিম্ন সময়ের জন্য আমার আলফা এর মান হইতে হবে 90 ডিগ্রি। আলফা কি ধরছিলাম, স্রোতের দিকের সাথে উৎপন্ন কোণ। তার মানে তোমার যদি সর্বনিম্ন সময়ে পার হইতে হয়, স্রোতটা যদি এইদিকে যায়, স্রোত যদি এইদিকে যায়, তাহলে তোমার স্রোতের দিকের সাথে 90 কোণে যাত্রা করতে হবে, মানে হচ্ছে তোমার এই যে এইদিকে যাত্রা করতে হবে, এই যে এইদিকে স্রোতের দিকের সাথে কত 90 ডিগ্রি করে, মানে এইভাবে যাত্রা করতে হবে, এই যে 90 ডিগ্রি কোণ করে যাত্রা করতে হবে। তার মানে তুমি যদি এ থেকে বি এর উদ্দেশ্যে রওনা দাও, এই যে এক্স্যাক্ট বিপরীত বিন্দুর উদ্দেশ্যে রওনা দাও, তাহলে তুমি সর্বনিম্ন সময়ে গিয়ে মোটামুটি এইখানে যে পৌঁছাবা, এখানে যে পৌঁছাবা, তাহলে বিতে পৌঁছাতে পারবা না, তুমি পৌঁছাতে পারবা কোথায়, পৌঁছাবা সক্ষম হবে হচ্ছে সিতে পৌঁছানো। তো এবার আসি নৌকার লব্ধি বেগ কত হবে। এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে, এক নম্বরে হচ্ছে নৌকার লব্ধি বেগ কত হবে। তাহলে বলো, তুমি বলো, এই যে একটা যদি এটা হয়, একটা যদি এটা হয়, লব্ধি বেগ কত হয়। এই যে প্রিভিয়াস ম্যাথে আমরা কি বলছিলাম, যে যদি আলফার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে লব্ধিটা কত হয়, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখানেও সেম, তাহলে এখানে লব্ধি বেগ কত হবে, আর ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। মূল সূত্র কি ছিল, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউভি কজ আলফা। কজ 90 মান তো 0, এই জন্য পরবর্তী পার্টটা 0 হয়ে গেছে, একটা শেষ। নদী পার হতে কত সময় লাগবে, তাহলে আমরা কি জানি নদী পার হতে প্রয়োজন সময় এই যে টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। যেখানে আমরা দেখলাম আলফার মান সর্বনিম্ন দূরত্ব সময়ের জন্য আলফার মান 90 ডিগ্রি হবে, তাহলে এই কেসে পরিবর্তন কি মিনিমাম, মানে সর্বনিম্ন সময় কত হবে, মিনিমাম ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই শুধু ভি না, ভি সাইন আলফা ছিল, সাইন আলফার মান 90 ডিগ্রি, মানে কি অন হয়ে গেছে, তার মানে এইটাই উত্তর। এটা এত বেগ নিয়ে পার হবে, মানে তার লব্ধি বেগটা হচ্ছে আর হবে, আর এটা হচ্ছে তার নদী পার হইতে প্রয়োজনীয় সময়, এটা গেছে এটা গেছে। এবার হচ্ছে নদীর পার বরাবর অতিক্রান্ত সরণ কত, এটা ভালো করে বুঝতে হবে, এটা একটু খেয়াল রাখো। নদীর পার বরাবর অতিক্রান্ত সরণ মানে বি বিন্দুর উদ্দেশ্যে যদি সে রওনা দেয়, সে কি বি বিন্দুতে পৌঁছাবে, অবশ্যই পৌঁছাবে না। সে কোথায় যে পৌঁছাবে, সে মোটামুটি সিতে গিয়ে পৌঁছাবে না, এখানে গিয়ে পৌঁছাবে, এখানে। তাহলে পার বরাবর অতিক্রান্ত সরণ বলতে বোঝাইছে বিসি এর সরণটা কত, চিত্রে বিসি এর সরণটা কত। এবার মনে করো একটা বস্তু এখানে ছিল, সে এখানে যে পৌঁছাইলো, একটা সময় পর সে এখানে গিয়ে পৌঁছাইলো। এবার বলতে পারো এদিকে কেন পৌঁছাইছে, কারণ এই দিক বরাবর একটা বেগ আছে, এই দিক বরাবর যদি একটা বেগ থাকে তাহলে সেই দিক বরাবর যাবে। এবার কত সময় ধরে যাবে, এইখান থেকে এই জায়গায় পৌঁছানোর যে প্রয়োজনীয় সময়, সেই সময় ধরে তো সে যাবে। তার মানে এইখান এই যে দিক ওই দিক বরাবর বেগ আর ওই সময় নিয়ে যাবে। তাহলে এবার আসো বিসি এর দিকে কেন যাবে, কারণ বিসি বরাবর একটা বেগ আছে, মানে বেগের একটা উপাংশ থাকবে বিসি বরাবর, আর হচ্ছে সেটা কত সময় ধরে এদিকে সরতে থাকবে। দেখো একবার যদি নৌকার বিপরীত বিন্দুতে পৌঁছায় যায়, একবার যদি তুমি মনে করো এখানে মাটি যদি একবার তুমি ধরে ফেলো, তাহলে কি তুমি আর এদিকে সরবা, এই যে এদিকে কি তুমি আর সরবা। তার মানে বিসি বরাবর বেগকে যদি নদী পার হইতে প্রয়োজনীয় সময় দ্বারা গুণ করা হয়, তাহলে তো বিসি এর বেগ পাবা, নাকি সরি বিসি এর দূরত্ব পাবা। তাহলে বিসি ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, বিসি ইজ ইকুয়াল টু বিসি বরাবর মোট বেগ, বিসি বরাবর মোট বেগ। তাহলে বিসি বরাবর মোট বেগ কত হয়,
মোট বেগ হচ্ছে ইউ তো আছেই, বিসি বরাবর এই যে এদিক বরাবর কি ইউ বেগ আছে না, স্রোতের বেগটা তো এদিকে আছে, তাহলে ইউ প্লাস আর কোনো বেগ আছে কিনা দেখি, ভিটা যদি এদিকে হয় ভি এর এই দিক বরাবর উপাংশ কত হবে, এই যে আর যদি একটা ভেক্টর এখানে যদি আর হয়, এখানে যদি হচ্ছে তোমার এটা যদি হয় পি ভেক্টর, এটা যদি থিটা হয়, তাহলে পি এর এই যে এক্স অক্ষ বরাবর উপাংশ কত হয়, পি কস থিটা। তাহলে আর এর সরি ভি এর এদিক বরাবর উপাংশ কত হবে, ভি কস 90। আদৌ 90-র মান 0, মানে কোনো উপাংশ থাকে না, 90 ডিগ্রিতে করলে কোনো উপাংশ থাকে না, বাট তবু আমাদের পরবর্তী ম্যাথের সাথে আমরা এটা দিলাম যে বিসি বরাবর মোট বেগ ইনটু নদী পার হইতে প্রয়োজনীয় সময়, তাহলে নদী পার হইতে প্রয়োজনীয় সময় হচ্ছে কি টি। এবার ইউ প্লাস 0 মানে কি ইউই থাকলো ইন্টু টি, টি এর মান কত এই কেসের ক্ষেত্রে ডি ডিভাইডেড বাই ভি। তাহলে এইটা হচ্ছে তোমার বিসি বরাবর বা নদীর পার বরাবর অতিক্রান্ত সরণ। এই সূত্র মনে রাখার কোনো দরকার নাই, তুমি এখানে বাংলা কথাটা মনে রাখবা, নদীর পার বরাবর অতিক্রান্ত সরণ ইজ ইকুয়াল টু পার বরাবর মোট বেগ ইন্টু নদী পার হইতে প্রয়োজনীয় সময়। এটাও শেষ, নদীর পার বরাবর অতিক্রান্ত সরণ কত, 2 নম্বরটা শেষ। তাহলে এই কাজে সকল কাহিনী শেষ। তার মানে আমরা দেখলাম সর্বনিম্ন এইখানে থিমটা হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পারের ক্ষেত্রে আমাকে সোজা লম্ব দিকে রওনা করতে হবে, লম্ব দিকে রওনা করলে তুমি মোটামুটি সি বিন্দুতে যায় পৌঁছাবা, ক্লিয়ার। আর যেখানে এই বেগ নিয়ে নদী পার হবে আর বেগ নিয়ে, আর হচ্ছে টি এর মান এটা হবে, আশা করি বুঝতে পারছো। এবার নেক্সট, এবার হচ্ছে উদ্দেশ্যহীন নদী পার। দেখো টাইপ অনটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, টাইপ অনে ওই লোকটা হচ্ছে মানে মানে তার দূরত্ব অতিক্রান্ত সর্বনিম্ন দূরত্বে নদী পার, মানে তার অতিক্রান্ত দূরত্ব ছিল হচ্ছে সর্বনিম্ন, মানে এস এর মানটা ছিল হচ্ছে কেমন সর্বনিম্ন। টাইপ অনে সর্বনিম্ন দূরত্বে নদী পার মানে পার হয়েছে, মানে এস মিনিমাম। টাইপ টুতে হচ্ছে টি মিনিমাম, তার মানে সর্বনিম্ন সময়ে নদী পার হয়েছে। বাট এই ক্ষেত্রে আমরা এটা কোনো উদ্দেশ্য নেই, মানে সে হুটহাট একদিকে রওনা করবে, যে কোনো দিকে রওনা করবে। সে এইখানে একটা লোক আছে এ, সে দেখা গেল কি আচ্ছা এই নদীতে এদিক বরাবর স্রোত আছে, এদিক বরাবর স্রোতের বেগটা হচ্ছে ইউ। লোকটা দেখা গেল একটা নির্দিষ্ট কোণে আলফা ডিগ্রি কোণে এদিকে রওনা করছে। এবার বলো এটা ওই দিকে কেন রওনা করছে, ওর তো কোনো উদ্দেশ্য নাই, ওর মন চাইছে রওনা করছে। এই কেসের ক্ষেত্রে এটাকে আমরা নাম দেবো উদ্দেশ্যহীন নদী পার। এই ক্ষেত্রে নৌকার লব্ধি বেগ কত হবে, তুমি বলো নৌকার লব্ধি বেগ কি হবে, আর একটা ভেক্টর যদি এইদিকে কাজ করে আর একটা ভেক্টর যদি এইদিকে কাজ করে, এটা ইউ ভেক্টর এটা ভি ভেক্টর, তাহলে লব্ধিটা কি হবে, মাঝখান দিয়ে লব্ধি অন্তর্ভুক্ত কোণ কত ধরছি আলফা, লব্ধির মান কত হবে আর ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউভি কজ আলফা। এটা হচ্ছে লব্ধির মান হবে। নদী পার হতে কত সময় লাগবে, নদী পার হতে প্রয়োজনীয় সময় সূত্র একটাই, টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। আর টি আর হচ্ছে তোমার নদীর পার বরাবর অতিক্রান্ত সরণ কত, নদীর পার বরাবর অতিক্রান্ত সরণ সেম, এই যে বি এর থেকে হচ্ছে বিপরীত বিন্দু হচ্ছে বি, যদি এ থেকে বিতে পৌঁছাইতে পারতো তাহলে পার বরাবর কোনো সরণ থাকতো না, সরণ কত 0, বাট সে পৌঁছাবে কি এইদিকে রওনা করলে পৌঁছাবে কি মোটামুটি এইখানে গিয়ে না, এই যে এইখানে গিয়ে সে পৌঁছাইতে সক্ষম হয়েছে। তারপরে পার বরাবর অতিক্রান্ত সরণ মানে কি বিসি, কি বলছিলাম বিসি বরাবর মোট বেগ, বিসি বরাবর বেগের একটা উপাংশ হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি এর উপাংশ, কত হবে ভি কজ আলফা। তাহলে বিসি বরাবর মোট বেগ, আর কোনো বেগ আছে বিসি বরাবর, আর কোনো বেগ নাই, এই দুইটাই ইন্টু নদী পার হতে প্রয়োজনীয় সময়, তাহলে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু নদী পার হতে প্রয়োজনীয় সময় ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এটা হচ্ছে বিসি নদী পার হতে প্রয়োজনীয় সময়, এইগুলা দিয়ে আমরা ম্যাথ করব। সরি নদীর পার বরাবর অতিক্রান্ত সরণ কত, এটা হচ্ছে নদীর পার বরাবর অতিক্রান্ত সরণ। তাহলে আমরা মোটামুটি থিওরি এইগুলার ভিতর থেকে আসবে, যে কোনো ম্যাথ আসুক এইগুলার ভিতরে আসবে। আর একটা কথা, যদি বলে নৌকার নদীর অনুকূলে বেগ আর হচ্ছে প্রতিকূলে বেগ, অনুকূলে বেগ বলতে বোঝায়
যেদিকে স্রোত প্রবাহিত হচ্ছে, যেদিকে স্রোত প্রবাহিত হচ্ছে, তুমি যদি সেই দিকেই রওনা করো তাহলে ওই বেগটাকে বলে, ওই মিলিত বেগটাকে বলা হচ্ছে অনুকূলে বেগ। অনুকূলে, নদীর অনুকূলে বা স্রোতের অনুকূলে বেগটা হচ্ছে বেগদর যোগফল, মানে ইউ প্লাস ভি। আর যদি বলে প্রতিকূলে নৌকার বেগ, প্রতিকূল বলতে বোঝায় যেদিকে স্রোত যাচ্ছে তুমি যদি তার বিপরীত দিকে রওনা করো, লাইক এইদিকে যদি নৌকা চালাও, তাহলে সেটা হচ্ছে প্রতিকূলের বেগ। প্রতিকূলের বেগ হচ্ছে ভি মাইনাস ইউ, বা হচ্ছে ভি ডিফারেন্স ইউ ডিফারেন্স, ডিফারেন্স আলোচনা করি আর কি, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ। অনুকূল বেগ প্রতিকূল বেগ গেল। তো এবার আমরা মোটামুটি কনসেপ্ট এই পর্যন্তই। এবার আমরা কয়েকটা ইজি ইজি ম্যাথ করব। মানে এই ইজি ম্যাথগুলো করার উদ্দেশ্য হচ্ছে যেন তুমি টাইপগুলো ধরতে পারো, আর কি কি টাইপের প্রশ্ন হইতে পারে সেগুলো একটু ধরতে পারো। তো যাওয়া যাক, কি বলছে, স্রোতযুক্ত কোনো নদীতে নৌকার বেগ এত, স্রোতের বেগ এত এবং নদীর প্রস্থ এত। আচ্ছা, 1 নম্বর প্রশ্নে বলছে নদীটি সোজাসুজি পার হতে কত কোণে যাত্রা করতে হবে। তাহলে একটা আলোচনা করি। এটা হচ্ছে নদী, স্রোতযুক্ত একটা নদী, এখানে নৌকার বেগ হচ্ছে, সরি স্রোতের বেগ হচ্ছে 8। তার মানে এইটা হচ্ছে এই দিক বরাবর একটা বেগ আছে, যে বেগের মান হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ইউ। স্রোতের বেগ আর হচ্ছে নৌকার বেগ কোন দিকে তোমাকে বলে দেয় নাই, নৌকার বেগ আছে মনে করো, এখান থেকে এদিকে হচ্ছে ইউ। নৌকার বেগ 8, সরি নৌকার বেগ হচ্ছে 15। আর নদীর প্রস্থ, নদীর প্রস্থ বলতে বোঝায় এই যে এইটা হচ্ছে তোমার 200 মিটার, এটা হচ্ছে 200 মিটার। 1 নম্বর প্রশ্ন বলছে নদীটি সোজাসুজি পার হতে কত কোণে যাত্রা করতে হবে। দেখো তো এটা কোন টাইপের ভিতর পড়ছে। সোজাসুজি পার হবে তার মানে কি এ বিন্দু থেকে রওনা করে তার অবশ্যই এই বি বিন্দুতে পৌঁছাইতে হবে, মানে বি বিন্দুতে পৌঁছাতে সে সক্ষম হবে। তাহলে এটা যদি আমি আলোচনা করি তাহলে তুমি বলবা ধরি স্রোতের দিকের সাথে, এই যে ইউ, স্রোতের দিকের সাথে আলফা ডিগ্রি কোণ করে, এই আলফা ডিগ্রি কোণ করে ভি বেগে যাত্রা করতে হবে, আলফা ডিগ্রি কোণ করে ভি বেগে যাত্রা করতে হবে। যদি করি তাহলে তুমি এই জায়গায় যা পার হবা, একটু বাঁকা হয়ে গেল সরি, তো এইখানে গিয়ে পার হবে, এই যে আর বেগ নিয়ে পার হবা। তার মানে এটাই হচ্ছে এইভাবে হচ্ছে চিত্রটা হবে। এবার দেখো তাহলে লব্ধিটা কি, ইউ এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে না, তাহলে কি হইতে পারে, tan 90। সেই ক্যালকুলেশন এইচএসসির জন্য প্রথম থেকে ক্যালকুলেশন করতে হবে, যার সাথে উৎপন্ন কোণ তাকে নিচে রাখবো, ইউকে নিচে রাখলাম, তাহলে বাকিটা মানে ভি সাইন আলফা, নিচে হচ্ছে ভি কজ আলফা। প্রথমটা হচ্ছে ভি সাইন আলফা, নিচেটা হচ্ছে ভি কজ আলফা। এবার আসি tan 90 মানে কি, সাইন 90 বা কজ 90 1/0 ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। তো এখান থেকে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি। অ্যাডমিশন হইলে পুরাপুরি এখান থেকে করতে হবে, কজ ইনভার্স মাইনাস ছোট ভাগ বড়। এই মানটা যদি তুমি এখানে বসাও তাহলে অ্যান্সার কত আসবে দেখো, আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ, ইউ এর মান কত 8, ভি এর মান কত 15। এটা যদি করো তো এখান থেকে হচ্ছে 1 নম্বর ম্যাথ, এখান থেকে হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু আসবে, আমি করে রাখছি 122.23, এত ডিগ্রি। এটা হচ্ছে আলফা এর মান। তাহলে নৌকাটি সোজাসুজি পার হতে কত কোণে যাত্রা করতে হবে। দেখো ভ্যালিড ম্যাথ আনছে কিনা। সোজাসুজি পার হওয়ার কথা কি বলছিলাম, অবশ্যই 90 ডিগ্রি থেকে বড় কোণে যাত্রা করতে হয় না, 90 ডিগ্রি থেকে বড়ই আসছে, তার মানে তোমার ম্যাথ হয়েছে। তারপর সোজাসুজি পার হতে কত সময় লাগবে, তাহলে এটা দিয়ে আমরা 3টা সূত্র দিয়ে করা যাবে, সরি কত সময় লাগবে, সময়। তো সময় ইজ ইকুয়াল টু কি হয়, টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তাহলে বলো টি ইজ ইকুয়াল টু ডি, ডি এর মান হচ্ছে 200, ভি মানে হচ্ছে 15 সাইন আলফা, কত কোণ আলফার মান বের করছি 122.23। তাহলে এইটা করলে টি এর যে মানটা আসবে সেটা হচ্ছে তোমার 15.76 সেকেন্ড। এটা হচ্ছে সোজাসুজি পার হতে প্রয়োজনীয় সময় এত সেকেন্ড। দুইটা শেষ। এবার আমাদের তৃতীয়টা যাই। তৃতীয়টায় বলছে সোজাসুজি পার হলে লব্ধি বেগ কত, মানে সোজাসুজি পার হলে, পার হইতে পারছে তাহলে লব্ধি বেগ কত। 3টা সূত্রতে করা যায় না। 1 নম্বরে কি ছিল, √,
ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, মান বসাবা, যেটা আসবে মানটা আসবে হচ্ছে তোমার 3 নম্বর ম্যাথে মানটা আসবে হচ্ছে 12.688, এত। অথবা অথবা আর ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা, ভি এর মান 15, সাইন আলফা, আলফা এর মান হচ্ছে তোমার 122.23, এটা করলেও উত্তর আসবে হচ্ছে 12.688 মিটার পার সেকেন্ড। অথবা এইগুলো যদি কিচ্ছু মনে না থাকে, আর ইজ ইকুয়াল টু, তুমি যেটা জেনারেলি জানি আমরা সেটা করো, আর ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউভি কজ আলফা, ইউ এর মান 8, ভি এর মান 15, আর কজ আলফা, আলফার মান হচ্ছে 122.23, এটা করলেও তোমার সেম উত্তর আসবে। এখান থেকেও আর এর মান আসবে 12.688 মিটার পার সেকেন্ড। এইগুলো হচ্ছে অ্যান্সার। তুমি যে কোনো একটা দিয়ে করবা, তিনটাই করা লাগবে না, যে কোনো একটা দিয়ে করবা, যেটা তোমার মনে থাকে সেটা দিয়ে করবা। তাহলে এই ম্যাথগুলো অ্যান্সার আমরা পারছি। পরবর্তীগুলো যাই। বলছে স্রোতযুক্ত কোনো নদীতে নৌকার বেগ এত, স্রোতের বেগ এত এবং নদীর প্রস্থ এত হলে, একই ম্যাথ মানে একই উদ্দীপক, এবার বলছে সর্বনিম্ন সময়ে পার হলে কত কোণে যাত্রা করতে হবে। এটা কি করার কিছু আছে? সর্বনিম্ন সময়ে, তুমি বলো তো সর্বনিম্ন সময়ে পারের ক্ষেত্রে আমরা কত ডিগ্রি কোণে যাত্রা করছিলাম, এটা মুখস্থ মান। আলফা ইজ ইকাল টু 90 ডিগ্রি। যদি এটা কখনো দিবে না রিটার্নে, যদি দেয় তাহলে হচ্ছে তুমি লিখবা যে আমরা জানি প্রয়োজন সময় টি ইজ ইকাল টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। এবার আলফার মান সর্বোচ্চ হইতে হলে, সরি, সাইন থেটার মান সর্বোচ্চ হলে টি এর মান সর্বনিম্ন হবে। তো সাইন আলফার সর্বোচ্চ মান হচ্ছে 1, সুতরাং আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। এভাবে ব্যাখ্যা করে দিবা, বাট এটা আসবে না কখনোই, এমসিকিউতে আসবে। এটা শেষ। এবার আসি সর্বনিম্ন সময় কত। সর্বনিম্ন সময়, তাহলে টি ইজ ইকাল টু কি হবে? টি ইজ ইকাল টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা ছিল, সাইন আলফার মান 1, তাহলে টি ইজ ইকাল টু ডি ডিভাইডেড বাই ভি। এবার টি ইজ ইকাল টু ডি এর মান কত? 200 মিটার। ভি এর মান কত? 15। এটাকে ক্যালকুলেশন করলে উত্তরটা আসবে হচ্ছে 13.33, এত একক কি সেকেন্ড। 6 নম্বর যদি দেখি আমরা, সর্বনিম্ন সময়ে পার হলে কত বেগ নিয়ে পার হবে। তাহলে সর্বনিম্ন সময়ে পারের জন্য কি, এদিকে গেছে একটা, এদিকে একটা, তাহলে কি তোমার এইদিকে রওনা করবে না? তাহলে এটা হচ্ছে তোমার সেই ইউ, এটা হচ্ছে তোমার সেই ভি। তাহলে সর্বনিম্ন সময়ের জন্য মানে কি 90 ডিগ্রি কোণের জন্য লব্ধির দিক নির্ণয় মান নির্ণয় সূত্র কি দেখছিলাম, এই যে আলফার মান 90 ডিগ্রি হলে আর এর মান কি হয়? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এটাই লিখবো। তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, বা আর ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ এর মান হচ্ছে তোমার 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। এক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু, এটার অ্যান্সার আসবে 17 মিটার পার সেকেন্ড। এটা উত্তর। এবার হচ্ছে 7, এটা শেষ। সর্বনিম্ন সময়ে পার হওয়ার জন্য পার বরাবর অতিক্রান্ত সরণ কত। এই যে এটা হচ্ছে এ বিন্দু, নদী, এই নদীর এটা হচ্ছে এ বিন্দু, এক্স্যাক্ট বিপরীত বিন্দু হচ্ছে বি। তাহলে সে তো বিতে যাবে না, সে যাবে কি এই যে এখানে গিয়ে সিতে পৌঁছাবে না। তাহলে পার বরাবর অতিক্রান্ত সরণ বলতে বোঝা হচ্ছে বিসি এর দূরত্ব। বিসি ইজ ইকুয়াল টু পার বরাবর মোট বেগ কত হবে? কিউ প্লাস ভি এর কোনো উপাংশ নাই, মানে একবারে 0 লিখে দিলাম, ইন্টু টি। তাহলে ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 8 ইন্টু টি। যে টি এর মান আমরা বের করছি কত এই কেজে, সর্বনিম্ন সময় পারের ক্ষেত্রে টি এর মান কত? 13.33। তাহলে এইটা করলে উত্তর আসে হচ্ছে 106.64, 6.64
মিটার, মানে সে 106 মিটার, এখান থেকে যে 106 মিটার দূরে যে পৌঁছাবে, 106.64 মিটার দূরে গিয়ে পৌঁছাবে। 7 নম্বর ম্যাথ শেষ। তাহলে আমাদের এই টাইপের সকলগুলো শেষ। দেখো আগের ম্যাথটা ছিল হচ্ছে, আগের সবগুলো ছিল হচ্ছে সোজাসুজি বা ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে, তার মানে এটা হচ্ছে টাইপ অন, আমাদের আলোচনার এটা হচ্ছে টাইপ অন। আর এখানে দেখো এইগুলা হচ্ছে সবগুলা হচ্ছে তোমার সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে, মানে এটা হচ্ছে টাইপ 2, এটা হচ্ছে টাইপ 2। তাহলে এবার আসি, এটা কি বলছে, সেম উদ্দীপক 30 ডিগ্রি কোণে যাত্রা করলে নদী পার হতে কত সময় লাগবে। তাহলে এইটা হচ্ছে নদী 30 ডিগ্রি কোণে যাত্রা করছে, তার মানে কি তোমার এইদিকে রওনা করছে না, এইদিকে রওনা করছে 30 ডিগ্রি কোণে, এদিকে স্রোত আছে ইউ, 30 ডিগ্রি কোণে রওনা করছে ভি বেগে, নদী পার হতে প্রয়োজনীয় সময় কত। তাহলে নদী পার হতে প্রয়োজনীয় সময় আমরা কি জানি, আমরা জানি টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তাহলে ডি এর মান কত, 200 ডিভাইডেড বাই ভি, ভি এর মান হচ্ছে তোমার 15 সাইন আলফা। সাইন আলফার মান কত আসতেছে, সাইন আলফা, আলফার মান হচ্ছে কত ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণে। তাহলে এইটা অ্যান্সার করলে 8 নম্বরের উত্তর আসবে হচ্ছে 26.67, 26.67 সেকেন্ড, এটা 8-এর উত্তর। এবার আসি হচ্ছে আমরা 9 নম্বর। 9 নম্বরে বলছে 30 ডিগ্রি কোণে যাত্রা করলে বিপরীত বিন্দু হতে কত দূরে কেউ পৌঁছাবে। এই যে এটা হচ্ছে এ বিন্দু, বিপরীত বিন্দু, একদম বিপরীত বিন্দু কত বি, এদিকে রওনা করলে এইখানে গিয়ে মোটামুটি অনেক দূরে গিয়ে এইখানে পৌঁছাবে না সি বিন্দুতে। তাহলে বিসি এর দূরত্ব চাইছে, সূত্র কি বলছিলাম, বিসি বরাবর মোট বেগ, বিসি বরাবর মোট বেগ একটা আছে ইউ প্লাস, এখন কিন্তু আর ভি এর উপাংশ এদিকে জিরো না, এদিকে কি জিরো, 30 ডিগ্রি কোণে আছে, 30 ডিগ্রি কোণে আছে, তাহলে এটা কত হবে ভি কস 30, ইউ এর মান হচ্ছে 8 প্লাস 15 cos 30। এটা করলে উত্তর আসবে হচ্ছে 9 নম্বরের উত্তর হচ্ছে 559.8 এত মিটার। তার মানে এই ক্ষেত্রে সে হচ্ছে এইদিকে 559 মিটার দূরে গিয়ে পৌঁছাবে, এটা উত্তর। এবার হচ্ছে 10 নম্বর। 10 নম্বরে কি বলছে, 30 ডিগ্রি কোণে যাত্রা করলে কত বেগ নিয়ে নদী পার হবে, কত বেগ নিয়ে নদী পার হবে। তার মানে সে এই যে এদিকে এদিকে যদি ইউ থাকে, এটা যদি ভি হয়, তাহলে সে কি বেগ নিয়ে পার হবে, আর বেগ নিয়ে না, লোক বেগটা কত হবে আর, তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউভি কজ আলফা। তাহলে রুট ওভার ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস 2 8 ইন্টু 15 ইন্টু কস, এবার এটা কত 30 ডিগ্রি, এটা সরি আলফা, 30 ডিগ্রি। তাহলে সে হচ্ছে 22.29 মিটার পার সেকেন্ড নিয়ে বেগে নদী পার হবে, মানে এখান থেকে সে এই যে আর এর মান হবে হচ্ছে এত মিটার পার সেকেন্ড, সে এত বেগ নিয়ে নদী পার হবে। তো আমরা এইখানে 3টা ম্যাথ করলাম। তাহলে এই টাইপটা দেখো, এটা কোনো উদ্দেশ্য ছিল না, মানে এটা হচ্ছে টাইপ 3। তাহলে এই নিয়মে যত বড় ম্যাথই হোক, এই নিয়মে সকল কিছু সমাধান করা যায়। তো আমরা পরবর্তী লেকচারে হচ্ছে বোর্ড পরীক্ষার বিভিন্ন প্রশ্নের সমাধান এবং ভর্তি পরীক্ষার যে ম্যাথগুলো আসছে, ইঞ্জিনিয়ারিং হোক বা বিভিন্ন যে ভার্সিটিতে হোক, ওইগুলো আমরা সলভ করব। আশা করতেছি এই 2টা লেকচারের পরে নদী নৌকা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।